হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমজাদ সমুদ্দিন খন্দকার চেক আপডেট টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু পিকচার কারেকশন কালার অ্যান্ড আর্টিস্টিক ইফেক্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমরা পিকচারের মধ্যে কীভাবে কারেকশন কালার এবং আর্টিস্টিক ইফেক্টের বিষয়গুলো ইউজ করতে পারি, আজকে আমরা সেগুলো দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা পাওয়ার পয়েন্টে চলে আসবো। আসার পরে পাওয়ার পয়েন্ট স্লাইডে আমরা এখান থেকে ইনসাইডে যে প্রথমে আমরা একটা পিকচার নিয়ে নিচ্ছি। তখন এখান থেকে আমি যে কোনো একটা পিকচার নিই। ধরুন আমি এখান থেকে এই পিকচারটা ধরে নিলাম। বাস এই পিকচারটা নেওয়ার পরে এই পিকচারটার মধ্যে এখান থেকে আমরা আর্টিস্টিক ইফেক্ট তারপরে কালার কারেকশনের কাজটা করার জন্য যখন পিকচার নিই তখন এই যে ফরম্যাট নামে টেপ চলে আসলে আমরা এই যে এখান থেকে অ্যাডজাস্ট গ্রুপের মধ্যে এই যে এখানে কারেকশন কালার আর্টিস্টিক ইফেক্ট এই তিনটা বিষয় দেখবো। তাহলে আমরা এই যে এখানে কারেকশনের মধ্যে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পরে আপনার এই পিকচারটা কারেকশন করার জন্য এখানে ধরুন কীরকম কারেকশন করবেন, এখানে বিভিন্ন রকম আপনার এখানে কারেকশন করার এই দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে। এখান থেকে যদি মাউস পয়েন্টার আপনার দেখাবে, আপনার যেটা নেবেন সেরকম হয়ে যাবে। আমি এই যে এখানে নিলাম এই যে এরকম, আবার এখানে যান এরকম, এখানে যান এরকম, এই যে এখানে যে এরকম। তা আপনি কীরকম কারেকশন করবেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলে ওইরকমভাবে আপনার পিকচারের কারেকশনটা হয়ে যাবে। তারপর এই যে এখানে লেখা আছে পিকচার কারেকশন অপশন, আপনি যদি এখানে যান, এখানে গেলে ধরুন আপনি এখান থেকে তো আরও বিষয় দেওয়া আছে। তো এখান থেকে প্রিসেট আপনি এখান থেকে এটা সিলেক্ট করে দিলেন। তারপরে এখান থেকে ধরেন যে শার্পনেস আপনি ইচ্ছা করলে যে কমে বাড়া দিতে পারেন এখান থেকে। তারপরে এই যে এখানে ক্লিক করে বাড়াতে পারেন, কমাইতে পারেন। তারপরে যে ব্রাইটনেস কন্ট্রাস্ট আপনি এখানে যে কীরকম দেবেন এখান থেকে দিতে পারেন। যেমন আমি এটা দিলাম, এরকম হলো। তারপর এটার ব্রাইটনেস আপনি এই যে এখান থেকে কমাইতে পারেন, এই যে কন্ট্রাস্ট কমাইতে পারেন। তো এখান থেকে ধরুন আপনি এই যে পিকচার কারেকশন আপনি এখান থেকে করতে পারেন। তার পিকচার কালার এই যে কীরকম দেবেন এখান থেকে দিতে পারেন। এখানে অপশন দেওয়া আছে, এগুলো আপনি কমাবেন বাড়বেন। স্যাটারেশন, তারপরে যে আপনার টেম্পারেচার কীরকম কমাবে বাড়াবেন, এগুলো কমাবেন বাড়ালে কিন্তু সেই বিষয়গুলো আপনার পিকচারের উপরে মানে শো করবে। তারপরে যে ক্রপ করতে চাইলে এখন ক্রপও করতে পারেন। এই অপশনগুলো দেওয়া আছে, আমরা ক্লোজ করে দিলাম। আর তারপরে কারেকশনের পরে যে কালার, আমরা কালার আছে পিকচারে যে বিভিন্ন রকম কালার আপনি কোনটা দেবেন। দেখেন এই যে এরকম এরকম দেয়, যেমন এটা মাউস পয়েন্টার নিলাম এরকম, আবার এটাই যায় এই যে এরকম, আপনি এটাই যান এরকম। আপনি কোনটা নেবেন সেটা আপনি সিলেক্ট করে দিলে সেরকম হয়ে যাবে। তারপরে মর ভেরিয়েশনে যে আপনি এখান থেকে আরও ভেরিয়েশন করতে পারেন, এই যে মাউস পয়েন্টার নেবেন তাইলেই হবে। তারপরে মর কালার যে আরও কালার, বা আপনাদের আইট অপারে যান, আইট অপারে আমরা যখন এখানে ক্লিক করলাম এই যে এরকম হয়ে গেল। আবার আন্ডো করে আমরা সাগের মতো নিয়ে আসলাম। তারপরে কালারে যে আপনি এটা স্যার যে সেট আপনার এখানে ট্রান্সপারেন্ট কালার, আপনি এটা যদি ক্লিক করেন আপনি ট্রান্সপারেন্ট কালার সেট করতে পারেন। তো এটা সেই বিষয়টা। তারপর এখানে আমরা যে তারপরে যে পিকচার কালার অপশনে যে আপনি এই যে এখান থেকে অপশনগুলো যেগুলো আমরা এই যে কারেকশনে দেখছি সেই বিষয়গুলো এখানে ওইরকমভাবে দেওয়া আছে। তা আপনি এখানে এই যে শার্পনেস, তারপরে এখান থেকে ধরুন এই যে আপনার কি ব্রাইটনেস কন্ট্রাস্ট এগুলো কমাবেন বাড়াবেন, এগুলো সময় নিয়ে। তাহলে আপনারা ধরেন এখানে যা কমাবেন বাড়াবেন সেই বিষয়গুলো পিকচারের মধ্যে চলে আসবে। এটা আমরা ক্লোজ করে দিলাম। তারপর কালার আপনার আর্টিস্টিক ইফেক্ট, আপনার পিকচারের মধ্যে কীরকম আর্টিস্টিক ইফেক্ট দেবেন সেটা দিতে পারেন। এই যে মাউস পয়েন্টার নেন, এটা আমরা নিলাম মাউস পয়েন্টার, এখন এই যে এরকম হয়ে গেল। আবার এটা যাই, এই দেখেন এরকম একটু জাফরা হয়ে গেছে। আবার এটা মনে করেন যাই, এই যে এরকম চলে আসছে। এটা হচ্ছে আর্টিস্টিক ইফেক্টের বিষয়। তারপর আমরা আর্টিস্টিক ইফেক্ট অপশনে দিয়ে যাই, এখান থেকে দেখেন যে অনেক বিষয় দেওয়া আছে। শ্যাডো, আপনার কীরকম শ্যাডো দেবেন, এই যে কমাবেন বাড়াবেন, এই যে এখান থেকে আপনি করেন, এই যে এখানে যান কীরকম কালার দিবেন অপশন দেওয়া আছে। তারপর রিফ্লেকশন যে কীরকম রিফ্লেকশন দিবেন, কমাবেন বাড়াবেন সেগুলো এখানে হবে। এই যে গ্লো, সফটনেস, তো এই যে বিষয়গুলো দেওয়া আছে অনেক অপশন, এগুলো আপনার এখান থেকে সময় না প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে বিষয়গুলো আপনার যা কমাবেন বাড়াবেন যাই করবেন এখানে সেই বিষয়গুলো পিকচার হয়ে যাবে। তো এইভাবে আপনারা এখান থেকে যে কী করতে পারেন, আপনার একটা পিকচার নেওয়ার পরে সেই পিকচারের মধ্যে আপনারা এই ফরম্যাট মানে ইয়েতে আসার পরে ফরম্যাট অপশন আসার পরে কীভাবে আপনি অ্যাডজাস্ট গ্রুপ থেকে আপনি যে কারেকশন, পিকচার কারেকশন, তারপরে পিকচারের কালার আর্টিস্টিক ইফেক্টগুলো কী ব্যবহার করতে পারেন সেই টোটাল বিষয় আমি আপনাদের সাথে কী করলাম শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ পিকচার কারেকশন কালার অ্যান্ড আর্টিস্টিক ইফেক্ট ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই চেক আপডেট টেকনিক চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।